1961 সাল। উত্তর আটলান্টিকের হিমশীতল জলের নিচে কয়েকশো ফুট গভীরে একটি সোভিয়েত পারমাণবিক সাবমেরিন নিঃশব্দে এগিয়ে চলেছে। বাইরের দুনিয়া জানে না এই জাহাজের অস্তিত্ব। ক্রেমলিন জানে, কিন্তু ক্রেমলিনও জানে না যে সেই মুহূর্তে এই সাবমেরিনের ভেতরে এমন কিছু ঘটছে যা পুরো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের তার প্রান্তে নিয়ে যেতে পারে। জাহাজটির নাম K-19 এবং এর ক্যাপ্টেন নিকোলাই ভ্লাদিমিরোভিচ জাতেয়েভ ইতিমধ্যে জানেন যে তার হাতে আর মাত্র কয়েক ঘন্টা আছে সিদ্ধান্ত নেবার, বাঁচার অথবা সবকিছু শেষ হয়ে যাবার। কিন্তু সেই সিদ্ধান্তের কথা, সেই রাতে ঠিক কী হয়েছিল তা দশকের পর দশক ধরে ক্রেমলিনের ফাইলে তালাবদ্ধ ছিল। আজ সেই তালা খুলছে। K-19 ছিল সোভিয়েত ইউনিয়নের গর্ব, হোটেল ক্লাস ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। তার পেটের ভেতরে ছিল পারমাণবিক ওয়ারহেড, এমন অস্ত্র যা একটি গোটা শহরকে মুছে দিতে পারে মানচিত্র থেকে। 1961 সালে স্নায়ুযুদ্ধ তখন তার উত্তুঙ্গে। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন, দুটি পরাশক্তি, একে অপরকে ঘিরে ধরেছে পারমাণবিক অস্ত্রের বলয়ে। এই পরিস্থিতিতে K-19-এর মিশন ছিল সরল কিন্তু মারাত্মক। উত্তর আটলান্টিকে টহল দাও, প্রস্তুত থাকো এবং যদি আদেশ আসে গুলি ছোড়ো। কিন্তু শুরু থেকেই এই জাহাজের উপর একটা অভিশাপের ছায়া ছিল। K-19-কে তার নাবিকরা নিজেরাই ডাকত হিরোশিমা বলে, কারণ এই জাহাজের নির্মাণকাল থেকেই দুর্ঘটনা লেগেই ছিল। ডকইয়ার্ডে কাজ করতে গিয়ে মারা গিয়েছিলেন একাধিক শ্রমিক। জাহাজ উদ্বোধনের দিন শ্যাম্পেনের বোতল ভাঙেনি। সোভিয়েত নাবিকদের কাছে এটি ছিল সবচেয়ে অশুভ লক্ষণ। তারপরও সোভিয়েত নৌবাহিনী এগিয়ে গেছে, কারণ রাজনৈতিক চাপ ছিল প্রচণ্ড। পশ্চিমকে দেখাতে হবে যে সোভিয়েত সাবমেরিন শক্তি অপ্রতিরোধ্য। সময় মতো মিশনে পাঠাতে হবে যে কোনো মূল্যে, এবং সেটাই হলো সবচেয়ে বড় ভুল। জুলাই 4, 1961। উত্তর আটলান্টিকে K-19 তার মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে। ক্যাপ্টেন জাতায়েভ কন্ট্রোল রুমে বসে আছেন যখন হঠাৎ একটি রিপোর্ট আসে। রিয়্যাক্টর কুলিং সিস্টেমে প্রেশার কমে যাচ্ছে, দ্রুত, অস্বাভাবিকভাবে। প্রথমে মনে হলো হয়তো ছোট কোনো যান্ত্রিক সমস্যা, কিন্তু মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে গেল এটি ছোট কিছু নয়। রিয়্যাক্টরের কুল্যান্ট পাইপে ফাটল ধরেছে, কুলিং ওয়াটার লিক হচ্ছে, আর কুলিং বন্ধ হলে রিয়্যাক্টর অতিরিক্ত গরম হবে, মেল্টডাউন হবে এবং পারমাণবিক বিস্ফোরণ। এখানেই থামুন একটু। K-19-এর পেটে ছিল পারমাণবিক ওয়ারহেড, কাছেই ছিল আমেরিকান নৌঘাঁটি। যদি বিস্ফোরণ হয়, যদি আমেরিকানরা মনে করে এটি আক্রমণ, তাহলে পাল্টা আঘাত আসতে সময় লাগবে মিনিট, এবং সেখান থেকে সম্পূর্ণ পারমাণবিক যুদ্ধ। সেই মুহূর্তে পুরো পৃথিবীর ভাগ্য নির্ভর করছিল একটি ক্ষতিগ্রস্ত পাইপের উপর এবং একজন মানুষের সিদ্ধান্তের উপর। কিন্তু তখনও আসল সংকট শুরু হয়নি। K-19-এ কোনো ব্যাকআপ কুলিং সিস্টেম ছিল না। সোভিয়েত ডিজাইনাররা এটি বাদ দিয়েছিলেন খরচ কমাতে, সময় বাঁচাতে। পশ্চিমা দেশে এই ধরনের সাবমেরিনে সবসময় ব্যাকআপ থাকে, কিন্তু K-19 ছিল তাড়াহুড়োর ফসল, এবং সেই তাড়াহুড়োর মূল্য এখন দিতে হচ্ছে। ক্যাপ্টেন জাতেয়েভের সামনে ছিল দুটো পথ। প্রথম পথ, রেডিওতে সাহায্য চাওয়া। কাছেই ছিল সোভিয়েত জাহাজ, কিন্তু সেই রেডিও সংকেত আমেরিকানরাও ধরতে পারবে, এবং একটি সোভিয়েত পারমাণবিক সাবমেরিনের ডিস্ট্রেস কল স্নায়ুযুদ্ধের উত্তেজনার এই মুহূর্তে কী পরিণতি ডেকে আনবে কেউ জানে না। দ্বিতীয় পথ, নিজেরা সমস্যার সমাধান করো। কিন্তু কিভাবে? কোনো যন্ত্রপাতি নেই, কোনো প্রশিক্ষণ নেই এই পরিস্থিতির জন্য, এবং রিয়্যাক্টরের তাপমাত্রা প্রতি মিনিটে বাড়ছে। তখন এগিয়ে এলেন কয়েকজন তরুণ ইঞ্জিনিয়ার। তারা জানতেন ভেতরে কি আছে, তারা জানতেন রিয়্যাক্টর রুমে ঢুকলে কতটা রেডিয়েশন তাদের শরীরে ঢুকবে, তারা জানতেন এই কাজ করতে গেলে তারা বাঁচবেন না। তারপরও তারা ঢুকলেন। একটি অস্থায়ী কুলিং সিস্টেম তৈরি করতে হবে, খালি হাতে সীমিত যন্ত্রপাতি দিয়ে জ্বলন্ত রেডিয়েশনের মাঝে। ঘণ্টার পর ঘণ্টা তারা কাজ করলেন। একজনের পর একজন ভেতরে ঢুকলেন এবং বেরিয়ে এলেন, অসুস্থ, রক্তাক্ত, কিন্তু কাজ শেষ না হওয়া পর্যন্ত থামলেন না।
রিয়্যাক্টর স্থিতিশীল হলো, বিস্ফোরণ হলো না, পারমাণবিক যুদ্ধ হলো না, পৃথিবী বাঁচল। কিন্তু সেই 8 জন ইঞ্জিনিয়ার যারা সেই রাতে রিয়্যাক্টর রুমে ঢুকেছিলেন, তাদের কেউ সেই বছর বাঁচেননি। রেডিয়েশন পয়জনিং, ধীরে ধীরে, যন্ত্রণার মধ্যে। এবং সোভিয়েত সরকার, তারা এই ঘটনা চাপা দিল। কোনো পুরস্কার নেই, কোনো স্বীকৃতি নেই। এই নাবিকদের পরিবারকে বলা হলো, চুপ থাকো, রাষ্ট্রের গোপনীয়তার স্বার্থে। সোভিয়েত ইউনিয়নের পতনের আগ পর্যন্ত এই গল্প কেউ জানত না। কিন্তু এখানেই শেষ নয়। ক্যাপ্টেন জাতিয়েভ সেই রাতে আরও একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। এমন একটি সিদ্ধান্ত যার সম্পূর্ণ বিবরণ আজও ক্রেমলিনের ফাইলে আটকে আছে। তিনি কি রেডিও করেছিলেন? তিনি কি কোনো আমেরিকান জাহাজের সাথে যোগাযোগ করেছিলেন? সেই রাতে উত্তর আটলান্টিকে ঠিক কি কি ঘটেছিল, পুরো সত্যটা এখনও পুরোপুরি বলা হয়নি। কারণ কিছু সত্য রাষ্ট্রের কাছে সত্যের চেয়েও বড়। আজ 6 দশকেরও বেশি সময় পর K-19 সেই 8 জন নাবিকের নাম একটি স্মৃতিফলকে খোদাই করা আছে। তারা কোনো যুদ্ধ করেননি, কোনো শত্রুর মুখোমুখি হননি। তারা শুধু একটি ভাঙা পাইপ আর একটি ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে লড়েছিলেন এবং সেই লড়াইয়ে জিতেছিলেন। কিন্তু যে প্রশ্নটি থেকে যায়, যে প্রশ্নটি ঘুমাতে দেয় না, তা হলো এই: যদি সেই 8 জন ইঞ্জিনিয়ার না থাকতেন, যদি তারা সেই দরজায় পা না বাড়াতেন, আজকের পৃথিবীটা কি আদৌ এই রকম থাকত? ইতিহাস মনে রাখে বড় নেতাদের নাম, বড় যুদ্ধের তারিখ, বড় চুক্তির স্বাক্ষর। কিন্তু অনেক সময় পৃথিবী বাঁচে সেই মানুষদের হাতে যাদের নাম কেউ জানে না, যারা অন্ধকারে একা মৃত্যু জেনেও এগিয়ে যায়। K-19 সেই রাতটা ছিল তেমনই একটি রাত, এবং সেই রাতের সম্পূর্ণ সত্য এখনো অপেক্ষা করছে। এমনই আরও রহস্য রোমাঞ্চকর ঘটনা সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।